রায়পুর একটি মফস্বল গ্রাম্য জায়গা। শহরের আধুনিকতার ছোঁয়া এখনো তেমনভাবে লাগেনি বললেই চলে। চারপাশে ঘন সবুজে ঘেরা একটি গ্রাম, ও সেই গ্রামের শেষ সীমানা দিয়ে বয়ে চলেছে রায় নদী, যার সঙ্গে মিশে আছে এই মফস্বলের আনাচে কানাচে জুড়ে থাকা কৌতুকের ইতিহাস। এই গ্রামেই সহজ সরল সব লোকেরা বাস করে একত্রে। আর এই গ্রামের ঐতিহ্যবাহী জমিদার বংশ রায় বংশ। আগেকার মতো নজরকাড়া ঐতিহ্য না থাকলেও তাদের প্রতিপত্তি এখনো আগের মতোই। এই বংশের প্রধান ছিলেন কাই, এবং তার মৃত্যুর পর দায়ভার এসে পড়েছে বংশানুক্রমে তার ছেলে কিমনামজুনের ওপর। কিমনামজুন হলেন কাইয়ের ছেলে এবং কিমনামজুনের স্ত্রী হলেন কিমসোকজিন, এবং তার একমাত্র ছেলে হলো জিওনজাঙ্গুক। নামজুনের আর এক ভাই রয়েছে, তার নাম হলো মিন ইয়ঙ্গি, এবং তার স্ত্রী হলো পার্ক জিমিন। এই হলো আমাদের জিওন পরিবার। পরিবারের সবাই একে অপরের হরিহর আত্মা। তাদের রক্ত সম্পর্ক এতটাই দৃঢ় যে সব বাধাই তার অতিক্রম করতে পারে। আজ জিওন পরিবারে আনন্দ একটু বেশি উপচে পড়ছে, আর হবে নাই বা কেন। আজ যে ঘরের ছেলে ঘরে ফিরবে সেই সুদূর আমেরিকা থেকে, প্রায় 2 বছর পর। হ্যাঁ, ঠিকই ভাবছ, আজ আমাদের জিওনজাঙ্গুক ফিরবে তার আদরের জিওন বাড়িতে এবং রায়পুরে। আজ বাড়িতে ভীষণ হইচই, জিওনজাঙ্গুক আসবে বলে কথা। যাই হোক, কিমসোকজিন ছেলেটা এসে পড়লো বলে, আর তার বাবার কোনো হুঁশ নেই। সেই সকাল থেকে বাজার করতে গেছে তো গেছেই, এখনো ফিরল না। এরই মধ্যে দরজা খুলে প্রবেশ করলো আদরের একটি ছেলে, যার চুলগুলো একদম খোঁচা খোঁচা করে কাটা, ঘাড় অব্দি চুল রয়েছে, পরনে রয়েছে ব্ল্যাক ডেনিম জিন্স, গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট ও ঘাড়ের কাছে একটা ট্যাটু। এছাড়াও তার হাতে একটা ট্রলি ব্যাগ, পিঠেও একটা ব্যাগ, ঠোঁটের নিচে রয়েছে তিল, ঘাড়ের কাছেও একটি তিল রয়েছে। সে বাড়িতে ঢুকে গিয়ে জড়িয়ে ধরলো সবার আগে তার মাকে, অর্থাৎ কিমসোকজিনকে। কিমসোকজিন প্রথমে হকচকিয়ে গেলেও পরে ছেলেটিকে দেখে তাকে জড়িয়ে ধরলো এবং কাঁদতে লাগলো। জিওনজাঙ্গুক বলল, আমার স্ত্রী তো পাবো, আবার কান্না জুড়লি? হ্যাঁ, তা তো বলবি, কতদিন পর তোকে দেখলাম তুই এসব বলছিস। যাই হোক, আপনারা হয়তো বুঝতেই পেরেছে এতক্ষণ জিওনজাঙ্গুকের কথাই হচ্ছিল। সে আসার সাথে সাথে সবাই তাকে সমাদরের সাথে ঘরে পেল। এতক্ষণে কিমনামজুন তার প্রাণপ্রিয় ছেলের সাথে বসে গল্প করে দিয়েছে। দীর্ঘ হাসি মজা করেই কেটে গেল। রাতে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ল। সে আমেরিকা থেকে জিওগ্রাফিতে অনার্স করে দেশে ফিরল। পরের দিন সকাল, কিমনামজুন, এবার তো কলেজ নিয়ে ভাবতে হবে, অনার্স তো শেষ করলি, তো তোর যদি কোনো ইচ্ছা থাকে ইউনিভার্সিটি নিয়ে তো ভাবতে হবে। যদি তোর কোনো ইচ্ছা থাকে তুই কোন ইউনিভার্সিটিতে পড়তে চাস, আমরা তোকে সেখানেই ভর্তি করাবো, তুই শুধু পড়। জাঙ্গুক বলল, দেখো বাবা, আমি তোমাদের কথার অমান্য কখনো করিনি, আর এবারও ব্যতিক্রম হবে না। তোমরা যেখানেই ভর্তি করাবে আমি সেখানেই ভর্তি হব। তখন কিমনামজুন বলল, ঠিক আছে, তোর পড়াশোনা নিয়ে আমরা কখনো কাঠখণ্ড করিনি, আজও করবো না। আমি ভাবছি আমার বন্ধু জেহপের সাথে কথা বলে ওর ইউনিভার্সিটিতে তোকে ভর্তি করে দেবো। ও এমনিতেও কোরিয়ার টপ ইউনিভার্সিটির মধ্যে একটা, আর ও ওই ইউনিভার্সিটির একজন ট্রাস্টি। তুই ওখানেই পড়বি। তোর থাকার জন্য আমি আজই জিওকে ব্যবস্থা করতে দেবো, আর আমি এখনই ফোন করে জানাচ্ছি। জাঙ্গুক বলল, ঠিক আছে বাবা, আমি কি তবে 1-2 দিনের মধ্যেই রওনা দেব?
লাগবে জীবন জানো, তোর ছেলে তো আমারই ছেলের মতো। তখন কিম নামজুন বলল, সত্যি রে, তুই এত বড় উপকার করলে, অনেক ধন্যবাদ রে। আজকে জীবন বাড়ির সকলেরই মনটাই কম বেশি খারাপ হবে, নাই বা কেন? তাদের একমাত্র চোখের মনি ছেলে আজ কোরিয়া চলে যাচ্ছে পড়াশোনা করতে। এমন নয় যে সে ফিরবে না বা তার সাথে কেউ দেখা করতে যেতে পারবে না, তাতে সবারই কোনো বাধা নেই। কিন্তু বাড়ির ছেলে দূরে থাকলে তো কষ্ট চিন্তা সকলেরই। জিন তো সে কখন থেকে দুশ্চিন্তায় মগ্ন। তার ছেলেটা এতদিন বিদেশে ছিল, সেখানে অবশ্যই ভয় না থাকার কারণ হলো ওর বন্ধুরা। কিন্তু এখানে তো সবই নতুন, তাও আবার কোরিয়ার মতো জায়গা, যা জীবন জাঙ্কু কখনোই দেখেনি। কিন্তু তার থেকে বেশি চিন্তা হচ্ছে ওর সামনে আসা 21তম জন্মদিন। যদিও জিন কখনো এসব অন্ধবিশ্বাসে ভয় বিশ্বাস করে না, কিন্তু মায়ের মন তো কে বোঝানো যায়। কি এমন অশনি সংকেতের ইঙ্গিতে পরিপূর্ণ জাঙ্কুকের জন্মদিন? সত্যি কি যা বলেছিল তাই হবে? সে কি আবার আসবে সব তছনছ করতে? না, আর ভাবতে পারলো না যে তার চিন্তা বেড়ানো ছেড়ে গেল জিওগ্রাফিকে তাকে জড়িয়ে ধরায়। জাঙ্কুক বলল, আমার সুইট মামি, আমি এবার আসি, তুমি নিজের যত্ন নিও। আমি কিন্তু সব খবরই নেব, তাই নো কেয়ারলেসনেস। জিন ওকে ছেলেকে বলল, ভালোই তো জ্ঞান দিচ্ছিস, নিজেকে দেখে রাখতে শেখ আগে, আর মন দিয়ে পড়াশোনা করবি। আর জেহবকে বলবি কোনো ঝামেলায় পড়লে আর আমাদের প্রতিদিন ফোন করবি। তখন জাঙ্কুক বলল, জো হুকুম মেরে মাতা রানী। জাঙ্কুক একে একে সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল তার পড়াশোনা করতে যাওয়ার উদ্দেশ্যে, কোরিয়ার উদ্দেশ্যে। রায়পুর থেকে কোরিয়া যেতে প্লেনে প্রায় 12 থেকে 13 ঘন্টা লাগবে। ওরা অবশ্য গাড়ি করেই যাচ্ছে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। যাই হোক, তারপর পরের দিন দুপুর 2 বেজে গেল পৌঁছাতে গিয়ে। তারা গন্তব্যস্থলে পৌঁছে দেখল একটা বড় বাড়ি, যেখানে চারিদিকে আধুনিকতার ছোঁয়া। জাঙ্কুক মনে মনে ভাবলো, এটাই সম্ভবত গৃহপালিতদের দ্বিতীয় বাড়ি। কিন্তু তার সেই দ্বিধা কেটে গেল যখন সে গেটের সামনে একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখলো দাঁড়িয়ে আছে, সম্ভবত এই বাড়ির পরিচারিকা। কিম নামজুন ও জিওন জাঙ্কুক নেমে এগিয়ে এলেন। জেহব হলো কিম নামজুনের ছোটবেলার বন্ধু, তাকে পেয়ে খুব খুশি হলো এবং সাথে জাঙ্কুককে দেখেও হ্যান্ডশেক করলো। তখনই জেহব বলল, তো এই হলো বাড়ির কাজের লোক ন্যান্সি। তুমি ন্যান্সিকে বলে ডেকো, আর তোমার থাকতে কোনো অসুবিধা হবে না এখানে, তুমি একাই থাকবে এখানে। তারা বাড়িতে প্রবেশ করলো। কিছুক্ষণ থেকে কিম নামজুন তার ছেলেকে আশীর্বাদ করে রায়পুরের উদ্দেশ্যে রওনা হলেন, আর জেহব নয়নকে বাড়ি দেখিয়ে নিজের খেয়াল রাখতে বলে বিদায় নিলেন। জিওন জাঙ্কুক এখন বাড়িটাতে একা। তার খাবার অলরেডি খাওয়া হয়ে যাওয়ায় সে তার বাড়িতে ফোন করে জানিয়ে দিল যে সে পৌঁছে গেছে। ও তারপর আস্তে আস্তে চলে গেল ঘুমের রাজ্যে। কালাপাত্তার কলেজের প্রথম দিন, মানে ভার্সিটি। তার জন্য কি অপেক্ষা করছে তা তার অজানা। পরের দিন সকালে জিওন জাঙ্কুক সকাল 8টায় উঠে ফ্রেশ হয়ে দেখে ন্যান্সি তার জন্য খাবার বানিয়ে রেখে গেছে। এই বাড়ির আরেকটা চাঁদ ন্যান্সির কাছে আগের থেকেই ছিল, যেহেতু সে এই বাড়ির দেখভাল করত। জিওন জাঙ্কুক খেয়ে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। তার পরনে ছিল টাইট ও ব্ল্যাক শার্ট পরে পরা। সেটা এবং তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। তাকে ভার্সিটি পৌঁছে দিয়েছে তার বাড়িতে গাড়ি, যা জেহব রেখে গিয়েছিল, অর্থাৎ জেহবের গাড়ি। যাই হোক, সে ড্রাইভ করে ভার্সিটি ঢুকলো, কারণ সে ড্রাইভিং জানে। জিওন জাঙ্কুক গাড়ি থেকে নেমে গট গট করে হেঁটে ভার্সিটি ঢুকলো এবং হঠাৎ তার সামনে কেউ এসে দাঁড়ালো। সামনে দাঁড়ানো ছেলেটি, হেই হাই, আমি